হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু লেটস আট বিচ সোমেন। আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। দেখো, প্রথমে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি আজকে নক্ষত্রপত্তন বা তারা খসা। হ্যাঁ, নক্ষত্র ক্ষয়। তারা খসা এমনভাবে স্বচক্ষে দেখতে পাবো, সেটা কিন্তু একমাত্র সম্ভব হয়েছে দীপ্তিদির জন্য। দীপ্তিদি হঠাৎ করে বসেছিলাম আমরা সবাই একসাথে, আর হঠাৎ করে তারা খসার মুহূর্তটাতে কিন্তু ওনার চোখে পড়ে। তখনই আমি ফটাফট ক্যামেরা অন করে ভিডিও করতে শুরু করি। হয়তো অনেকটা ঝাপসা, তবে দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে কীভাবে তারাটা খসে পড়ছে ধীরে 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 ধীরে। শুনেছি নাকি এই তারা খসার সময় নিজের মনস্কামনা চাইলে সেটা নাকি পূরণ হয়। আমি কিন্তু অবশ্যই আমার নিজের মনের মতো মনস্কামনা চেয়ে নিলাম, তবে সেটা তোমরা জিজ্ঞেস করো না কি, কারণ সেটা যদি বলে দিই সেটা নাকি কখনো পূরণই হয় না। আমি যেটা চেয়েছি সেটা খুব শীঘ্রই যেন আমি পেতে পারি, এটুকুনি আশা রাখলাম, আর কিছু নয়। এবার আমি মনের আশাটা পূর্ণ করি। এবার কিছুটা সময় পেরিয়ে গেল, আর কিছুটা দেখা যাচ্ছে না আকাশে। এবার চলো ঘরের দিকে যাওয়া যাক। সন্ধেবেলাতেই দিদি চলে এসেছিলো, আর দিদি কিন্তু আমার জন্য একটা টিফিন এনেছিল বা স্ন্যাক্স এনেছিল বলতে পারো। সেখানে কী স্ন্যাক্সে রয়েছে সেটাই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে ছিল গোলা রুটি, আর গোলা রুটিতেও পেঁয়াজ আরও অনেক কিছু দিয়ে থাকে, ডিম, যেগুলো দিয়ে করলে থাকলে আর তার মধ্যে কোনো তরকারি দিয়ে আলাদা করে খেতে হয় না। দিদি এখানে বসে এডিট করছে, কারণ ও আপলোড করবে, আর আমি কিন্তু তাড়াতাড়ি ঝটপট করে খাবারটা খেয়ে ফেলছি। তারপরে ওরা বাড়ি চলে যাবে, আর আমি কিন্তু ডিনার করে ঘুমিয়ে পড়বো। আর কিন্তু রাত্রেবেলা লাইভে এসেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। এর পর দিন আবার সকালে ব্লগটা কন্টিনিউ করবো। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু লেটস আট বিচ সোমেন। আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমার ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে কিন্তু সকাল সকাল উঠে পড়েছি, আর কালকে না ঘুমিয়েছি ভোর 4টে। জানি না কেন আমার ঘুমটা ভালো করে হয়নি, কি হচ্ছে রিসেন্ট ডেজে না আমার খুব ঘুমের প্রবলেম চলছে। আমি তাড়াতাড়ি কীভাবে ঘুমিয়ে পড়বো, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে সাজেস্ট করো। আমার না দুপুরবেলা ঘুমটা স্কিপ করলেই আমি তাড়াতাড়ি রাত্রেবেলা ঘুমিয়ে পড়তে পারবো, কারণ ঘুম পেয়ে যাবে অলরেডি। তো সকাল সকাল উঠে ভাবলাম কি ব্রেকফাস্ট করবো। তো চলো, আজকে কিন্তু মনটা খুব খুশি। সকালবেলা উঠে যখন বাথরুমে যাচ্ছি তখন কিন্তু দেখলাম আমার যে গাছগুলো প্রায় মরে যাচ্ছিলো, সেই গাছগুলোতে ফুল ফুটেছে, জবা ফুল, এবং একটা দুটো না প্রায় অনেকগুলো জবা ফুল ফুটেছে। সাথে কিন্তু আমার বাড়ির অন্যান্য গাছগুলো ফুটে উঠেছে। তো সেগুলো কিন্তু অবশ্যই দেখাবো। তার আগে আমি ওষুধটা খেয়ে নিই, আর তারপরে কিন্তু টপ করে আজকে ব্রেকফাস্টটা করে নিই। আজকে ব্রেকফাস্টে কী রয়েছে দেখো, মুড়ি আর ঠান্ডা জল ফ্রিজ থেকে বার করেছি, আর চিনি। একদম দুর্দান্ত খাবার, এর থেকে ভালো আর কিছু হতে পারে না এই গরমে। আর এর থেকে কী খাবো বলো তো আলাদা করে, এটাই ভাবলাম খাই। কেমন হবে বলো তো, তোমরা কিন্তু জানিও তোমরা কেউ জল মুড়ি আর চিনি খাও কি না। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। এখনই তোমাদের বলে দিলাম, আসলে তোমরা দেখতে দেখতে জানিও। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। এরপরেই খালি পেটে যে ওষুধটা ছিল সেটা কিন্তু আমি আগেই বার করে ফেললাম, কারণ সেটাকে খেয়ে ফেলবো। আর মোটামুটি দেখো 10টা বাজতে 10 হয়েই রয়েছে, মানে সময় যেন একেবারে হু হু করে এগিয়েই চলেছে, খালি এটাই ভাবছি। সকাল, তারপর দুপুর, তারপর বিকেল, তারপর রাত, এইভাবে যেন সময়ের কোনো শেষ নেই। তো আমি প্রথমেই কিন্তু খেয়ে ফেললাম ওষুধটা, আর ওষুধটা খাওয়ার পরেই কিন্তু আমি যে খাবারটা নিয়ে এসেছি সেটাই কিন্তু এবার খেতে বসবো। আর এই ওষুধটা এত বিচ্ছিরি খেতে, আর সকালবেলা খালি পেটে খেতে হয়, আমার নিজের ভীষণ বিরক্ত লাগে। দেখো, এই যে আমি নিয়ে চলে এলাম হচ্ছে চিনি। এখানে মুড়ি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম চিনি। আর চিনিটা দেখে তোমরা ভেবো না যে এত কেন খাচ্ছি, কারণ আমি চিনি খেতে ভীষণ ভালোবাসি। তবে সকাল সকাল এতটা সুগার ইনটেক করা উচিত না, বাট ইচ্ছা হলো একদিন খেতেই পারি। ছাতু টাতু জানো তো সব ফুরিয়ে গেছে, ঘরে যদি এনে রাখা যায় চটজলদি ব্রেকফাস্ট এবং পেট ভরা খাবার, কিন্তু এগুলো ভীষণ ভালো। ছাতুর শরবত, জলমুড়ি, চিনিটাতে খুব একটা পেট ভরে না, তবে মাঝে মধ্যে খাওয়াই যায়, শরীরের জন্য ঠিক আছে। কারণ এত উল্টোপাল্টা খাওয়া হয় তো মাঝে মধ্যে, তাই জন্য এরকম সিম্পল সাদাসিধে খাবারটাই ঠিক আছে। দেখা যাক, আজকে এটাই খাবারটা খেয়ে নিই। অন্যান্য সময় ভাত থাকলে ভাতই খাই, তবে আজকে আর ইচ্ছে করলো না। এটা ছিল বলে ভাবলাম এটা দিয়ে আজকে সকালবেলা ব্রেকফাস্টটা সেরে ফেলি। তাই জন্য জল, মুড়ি আর চিনিটাকে সমানুপাতিকভাবে দিয়ে সেটাকে কিন্তু মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো লাগে আমার এটা খেতে, আর অনেক দিন পরেই খেলাম। মুড়ি একটু ছিল বলেই খেলাম আর কি, নইলে কিন্তু খাওয়া হয়ই না তেমনভাবে, জানো তো। মুড়ি, চিনি আর জলটা খেতে থাকি, তারপরে আবার ভাগ্নে চলে এলে ভাগ্নেকে আবার দিতে যাব ওর বাড়িতে, কারণ ওকে দিয়ে আসতে পারলে তারপরে আমি আবার পড়াতে যাব। হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, অনেকের আশীর্বাদে আমি কিন্তু একটি টিউশনি পেয়েছি, সেটাই বাচ্চাটাকে পড়াতে যাই, সেই জন্য কিন্তু পড়াতে যাবো। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাইরে ফুলগুলো বেশ সুন্দর ফুটেছে, তোমাদের একটু দেখিয়ে আসি। এই দেখো টাইম ফুলগুলো কি সুন্দর ফুটেছে বলো তো। ঠিক 4টের পর থেকে, মানে বিকেলবেলার কথা বলছি, একেবারে ফুলগুলো নুয়ে পড়ে, মনে হয় যেন গাছটা এই মরে যাবে। তারপরে আবার সকালবেলা উঠে যখন দেখি নতুন চারা জন্মেছে, কি ভালো লাগে জানো তো। তবে নয়নতারা গাছটা যেভাবে ঝুঁকে রয়েছে, জানি না ধরলো কি না গাছটা। রোজ তো জল দিচ্ছি সময় করে, জানো তো, কিন্তু কি হবে জানি না, এখন বলাই যাচ্ছে না। আর ওদিকে জবার গাছগুলোকে আজকে তোমাদের দেখানোর মতো যে কতগুলো ফুল ফুটেছে, আমি তো নিজেই দেখে অবাক হয়ে গেছি। গাছগুলো নুয়ে পড়লে হবে কি করে, কিন্তু ফুলগুলো কিন্তু পটাপট ফুটছে। আর বেশ কয়েকটা কুড়ি কিন্তু ছিল না, কুড়ি ফুটে তারপরে 2 দিন পরে ফুল ফুটলো। কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখো। এরকম সাদা জবা আমাদের বাড়িতে কিন্তু আগে হতো, যখন বাড়িতে এক ছিল আর কি। তো গাছগুলো যেগুলো নুয়ে পড়েছে সেগুলোকে আমি আবার ঠিকঠাক করে দাঁড় করে দেওয়ার ব্যবস্থা করলাম, আর বেশ ভালো লাগছিল। ছোট বড় সব মিলিয়ে প্রায় 5-6টার ওপরে জবা রয়েছে। তোমরা কিন্তু গুনে আমাকে অবশ্যই জানিও এতে কটা জবা ছিল, আমি আর নিজে গুনে বললাম না, এই দায়িত্বটা তোমাদের ওপরেই আমি দিলাম। দেখো কত সুন্দর
লাগছে, ফুলগুলো ফুটে উঠেছে, এরকমভাবেই যেন আমার বাড়িতে গাছ বাগানে ভরে উঠুক, বেশ ভালো লাগবে। তাহলে আমার বেশ ভালো লেগেছে। আর সবথেকে ভালো লেগেছে এই জবাটা, কত বড় দেখো, বেশ একেবারে মন ভোলানোর মতো, আমার বেশ ভালো লেগেছে। থাক, এই জবাগুলো আজকে আর ছিঁড়বো না। আমি তো পুজো আজটা তেমন করি না, অন্য কেউ চাইলে তাদেরকে তখন দিয়ে দিতে পারবো। না, ভাগ্নে এবার চলে আসবে, চলো ঘরের দিকে যাওয়া যাক। উফ, দিদির বাড়ি থেকে ফিরলাম, দেখো ঘেমে নেই একসা। ভাগ্নে পড়তে থেকে এলো, দিদি ফোন করেছিল তার আগে, আমাকে বললো যে ওকে একটু পেটাই পরোটা কিনে দিস, আমি টাকা দিয়ে দেবো। তবে ও তো এসেছে, আর বেশিরভাগ সময়ই ওর আন্টির বাড়ি থেকে খাবার খেয়েই আসে। আজকে লুচি খাইয়েছে, বলছে পেট ভর্তি আর কিচ্ছু খেতে পারবো না মামা। তো ওই জন্য ওকে বাড়ি দিতে গেলাম, আর দিদি বলেছিল যে ও একটু ভাত ভেজেছে সবজি দিয়ে আমার জন্য আর দিদির জন্য, তো তার জন্য আমরা বার করেছি। তো গেছিলাম, বাইরেই দাঁড়িয়েছি, আমার ভেতরে যাইনি, কারণ একটু পরে আমাকে একবার পড়াতে যেতে হবে। 11টা বেজে গেছে, 1 ঘন্টা পরে পড়াতে যাবো, তাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর এ করিনি। বাড়ি এসে একটু এই গরমে একটু রেস্ট না নিয়ে যেতে পারলে না খুব কষ্ট হবে, তাই জন্য একটু বসে আছি, দেখি কি খাবার দিয়েছে। আর তরকারিও এখনই পাঠিয়ে দিয়েছে, রান্না হয়ে গেছে বলে আর কোনো টেনশন নেই। আর ওকেও আসতে হবে না, আমাকেও যেতে হবে না এই গরমে, এইটা খুব ভালো জিনিস। তো দেখি কী কী দিয়েছে, চলো দেখে নিই। চলো দেখে নি দিদি কী কী খাবার দিয়েছে। টিফিন বক্সের তো শেষ নেই, আর দিদি আজকে বলেও দিয়েছিল যে খুব ধীরে নিয়ে যাবি, তার মানেই বিশেষ কিছু রয়েছে। বিশেষ মানে সাদামাটা খাবারটাই আমাদের কাছে অত্যন্ত বিশেষ। এখানে ছিল পটল, আলু, কুমড়ো দিয়ে সুন্দর করে একটা তরকারি, আর তার সাথে এদিকে রয়েছে কিন্তু সয়াবিন আলুর ঝাল। বেশ ভাল লাগে আমার সাধারণ এরকম খাবার খেতে। তবে আমি রান্না করলে হয়তো শুধু ওই সয়াবিন আলু দিয়েই তরকারিটা করে খেয়ে নিতাম ভাত দিয়ে। দিদি বলে আবার আলাদা আলাদা তরকারি ডাল করেছে। আর এই যে ভাত ভাজাটা তোমাদেরকে তো বললামই যে দিদি দিয়েছে, আর এটা থেকে সুন্দর একটা অ্যারোমা আসছিল না, কি বলবো। আমার মনে হয় এতে বোধহয় ম্যাগি মশলা দিয়েছে, কি দারুণ লাগছিল, স্বাদটা দুর্দান্ত লেগেছে আমার, জানো তো। আর এতে রয়েছে ডাল আলাদা করে, আর তোমাদেরকে দেখালাম না ডালটা খুলে, কারণ খুলে ফেললে কিন্তু আবার আমাকে আটকাতে হবে। এগুলো এখানেই থাকবে, খুব গরম তো, তাই আর ফ্রিজে ঢোকালাম না, জানো তো। যতক্ষণ না নর্মাল টেম্পারেচারে আসবে বা রুম টেম্পারেচারে আসবে ততক্ষণ ঢোকাবো না। চলো, এই যে ভাত ভাজাটা দিয়েছে সয়াবিন আর আলু দিয়ে, এটাই কিন্তু খেয়ে নিই। এই ভাত ভাজা দেখলেই বড় মনে পড়ে, আমার মা ভাত ভাজা আর ডিম ভাজা আমার জন্য করে যেত, তার সাথে যে কোনো তরকারি থাকলেই আমার চলে যেত, আর কিচ্ছু চাই না। কি ভালো যে খেতাম। মা তখন কাজে যেত আর আমার জন্য করে রেখে দিয়ে চলে যেত। আমি এটাই সকালবেলা ব্রেকফাস্ট খেয়ে নয় পড়তে বসে যেতাম, যেদিন স্কুল থাকতো না, যেদিন স্কুল থাকতো সেদিন কিন্তু একেবারে স্কুলে চলে যেতাম। দিনগুলো বড্ড মনে পড়ে, আর স্মৃতিগুলো থেকে যায় মনের অতলে। তবে এই স্মৃতিগুলোই যেন একদিন মনের ভেতরে থেকেই যায়, কারণ সেই মানুষটা আর কোনো দিন ফিরবে না। একবার যে চলে যায় সে কি আর কখনো ফেরে বলো? তবে তার স্মৃতিগুলো মনের কোণে থেকে যাবে। আসলে যে চলে যায় সে তো দুঃখটা বোঝে না, যারা রয়ে যায় তারাই তার জন্য অতিরিক্ত দুঃখ করে, এবং সেই দুঃখটার কোনো সীমা থাকে না। বলে না, মানুষের যখন দুঃখটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ আর কাঁদে না, চুপ করে যায়। ঠিক তাই, আমিও হয়তো এখন আর কাঁদি না, দুঃখ করি না, তবে চুপ করে গেছি আর কি। খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, এবার বেরোতে হবে। টাটা। নমস্কার। ভিডিওটা শেষই করতে চলেছি, কারণ দুপুরে খাওয়া দাওয়াটাও আর দেখাইনি। সত্যি কথা বলছি, শরীরটা ভালো চলছে না, হঠাৎ করে মাথা ঝিমঝিম, অনিদ্রাটা এত বেড়ে গেছে তোমাদেরকে কি বলবো। পাশের ঘরে বসে আর মানে ভিডিওটা শেষ করতে পারলাম না, কারণ আমাদের বাড়ির বাইরে ওরা সব মানে পাড়ার ছেলেরা ওরা সব করেছে, মানে ক্যারাম ব্যবস্থা করেছে। তো একেবারে জানলার পাশে আলোটা পেতে কিন্তু অনেক ক্যাওয়াস হতো, তাই জন্য এই ঘরে এসে, এই যে মায়ের ঘরে এসে, মায়ের ঘর না বাবার ঘর, ওটা মায়ের ঘর ছিল, তো এখানটা এসে আমি এখানটাই ভিডিওটার শেষ নয় মানে কিছু কথা বলে তোমাদেরকে শেষ করছি। সত্যি অনিদ্রা এত বেড়ে চলেছে, গতকাল বলবো না আজ বলবো জানি না, যাই হোক আমি ভোর 4:20 আমার ঘুম এসেছে, বুঝতে পারছো? সারাটা রাত আমি জেগেছিলাম। জেগে থাকলে অটোমেটিক্যালি মোবাইল দেখবই, আর মোবাইল ছাড়া চোখ বন্ধ করলে এত সব কিছু মনে পড়ে চোখটা খুলে দিয়ে যায়। কালকে একজন লাইভে খুব বাজে ব্যবহার করেছে, আমি দেখেছি। ও মানে প্রতিনিয়ত একটা কথা বলে চলেছে, তোমার পেছনে ভূত, তোমার পেছনে ভূত, তোমার পেছনে ভূত, তোমার পেছনে ভূত। আরে আপনার কি তৃতীয় চক্ষু খুলে গেছে, ত্রিনয়নী, যে আপনি দেখতে পাচ্ছেন পেছনে ভূত? আমি একটা একা থাকি, আজকেও আমি লাইভে আসবো, তোমরা এই ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পরেই আবার লাইভে দেখতে পাবে। আমি আজকে 10টার মধ্যে 10টা 10:30টার মধ্যে চলে আসবো, রোজ এবার লাইভে আসবো, একটু গল্প করবো, আমার বেশ ভালো লাগে। বাড়িতে একা থাকি তো, সেই সময়টা খাওয়া দাওয়া করার পরে বা খাওয়া দাওয়া করার আগে যদি একটু তোমাদের সাথে গল্প করি বেশ ভালো লাগে। তো এটা ওই ঘরে আর করবো না, ওই যে বললাম ওখানটাতে অনেক রাত অবধি, এবার ওটা তো হবে, কিছু করার নেই। তো আমি এখানটাতে, এই ঘরটাতে, এখানে তো এই দেখো রিং লাইটও রয়েছে, আর এই যে সামনে আমাদের প্লাগ, এই যে সুইচ বোর্ড, তো এখান থেকে প্লাগ করে দেবো আর রিং লাইটটা জ্বালি এই জায়গাটাতেই ঠিক একদম সেট করবো, জানলা খোলা থাকবে বা বন্ধ থাকবে, যে কোনো হতে পারে। এখানটা বসে আমি ভিডিও করবো, দেখি কোথায় ভূত আসে। আমার এত বিরক্ত লাগে না, একটা বাড়িতে থাকি আমি একা,
দেখবে তুমি যদি পজিটিভিটি মানুষের মধ্যে ছড়িয়ে দাও, পজিটিভ এনার্জিটাই ঘুরবে। যদি তুমি নেগেটিভিটিটা ছড়িয়ে দাও, তাহলে নেগেটিভিটিটাই ঘুরবে। এই একটা কথার জন্য যে মানুষের কতক্ষণ ঘুম আসছে না সেটা নিয়ে চিন্তা হচ্ছে, একবার ভেবে দেখেছেন? আজও আমার দিদির সাথে এই ভিডিওটা শ্যুট করার আগে আমার সাথে কথা হচ্ছিল যে এরকম কেন বলছে বলতো। আজকে যদি আপনি কমেন্ট করেন, এই ভিডিওটা নিশ্চয়ই আপনি দেখবেন কিনা আমি জানি না, যদি কমেন্ট করেন আপনাকে আমার চ্যানেল থেকে আমি হাইড করে দেবো, আর কোনোদিন আমার চ্যানেল আপনি খুঁজে পাবেন না। পেলেও হয়তো আমি আর কোনো লাইভে আপনাকে এন্টারটেইন করবো না। এরকমভাবে করাটা উচিত নয়। একজনকে আপনি বলার আগে ভেবে দেখুন। আমি তো নামটাও দেখিনি যে কে করেছেন, নাম সমেত আমি বলতাম। এরকমভাবে বলছে, অনেকের অনেক মানে লাইভে এসে অনেক খারাপ মন্তব্য থাকে, আমি সেগুলো নিয়ে খুব একটা বেশি কথা বলতে চাই না। যারা যেরকম সেরকমই তারা কথা ছড়াবে, কিছু করার নেই। সকাল থেকে দুপুর অবধি কী কী করলাম এবার তোমাদের বলি। রাত্রেবেলাটা দেখাচ্ছি না আসলে, কি খাওয়া দাওয়া করি, ঘুমিয়ে পড়ি। ব্লগটা শুরু হয়েছে তারা খসা দিয়ে, তারপরে হচ্ছে তোমার তারা খসার পরে আমি ওই গোলা রুটি খেয়েছিলাম, দিদি এনেছিল সেটা। তারপরে ভিডিওর ইন্ট্রো দিলাম। সকালবেলা আমি তো নিজে মুড়ি জল চিনি খেয়েছিলাম, তারপর আবার দিদি আবার ভাত ভাজা দিল, সেটা খেলাম। তরকারি ছিল, সেগুলোকে রেখে আমি চলে গেলাম টিউশন পড়াতে। আমি পড়ানো থেকে বাড়ি ফিরলাম, ফিরে আমি এবার খাবার দাবারগুলো নিয়ে বসেছিলাম। আর এই দেখো তোমাদেরকে দেখাই এবারে, এই দেখো এইটা একটা কালার, রেড কালারের একটা সুন্দর, কত সুন্দর এইটার জরির কাজ। এগুলো কি বলতো, আর অনেকটা লং, তুমি দেখো মানে একটা এই যে এইখানটাতে যদি আমি বসি, মানে এই যে ডিজাইনগুলো হয় একদম পুরো পারফেক্ট। হ্যাঁ একদম দেখে নাও পারফেক্ট। আর এইটা দিয়ে আমি একটা পাগড়ি করার চেষ্টা করছিলাম। এই দেখো এটাও যথেষ্ট লং এবং এটা আরো সুন্দর, পুরো বেনারসি কাপড়ে। দাঁড়াও তোমাদেরকে এবার পাগড়িটা পরে দেখাই। এই দেখো কি দারুণ লাগছে না? হীরামান্ডি কনসেপ্টের ওপর আমি একটা ভিডিও বানাতে চলেছি খুব শীঘ্রই। আর তার জন্য ব্যাকগ্রাউন্ড পুরো রেডি আছে, দেখো ব্ল্যাক ক্লথ লাগানো। যদিও এটাতে রেড হলে ভালো হতো, আর সব কালারে কেনা সম্ভব না জানো তো। একটা লাইট দেখছিলাম লম্বা, সেটাতে না কালারফুল লাইট জ্বলে, মানে যেরকম কালার করতে চাইবো সেটা দিয়ে নাকি পেছনে ব্যাকগ্রাউন্ডটা এনহ্যান্স হয়। তোমরা যদি সেই লাইটটার নাম কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এবার তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই দেখো এটা, এটা আরও একটা, এত কিছু বার করেছি যে এগুলো দিয়ে হীরামান্ডি কনসেপ্টের উপর একটা ভিডিও করবো। পড়া হলোই না, হলো না তো হলোই না। আর দুপুরবেলা ওই একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম, সেই সময় ভিডিও ফোনে আসলে। অনিদ্রা হয়ে গেলে এতটা টাইম যদি ঘুম না হয় তাহলে মানুষের কি পরিস্থিতি হতে পারে একবার ভেবে দেখেছো? ঘুমটা প্রপার হলে না এনার্জেটিক থাকি, আর ঘুমটা না হলে বড্ড বিরক্ত লাগে। আর যখন পড়াতে যখন যদি হাই ওঠে খুব বিরক্ত লাগে জানো তো। একজনকে কনসেন্ট্রেটলি যদি পড়াতে না পারি, আরও 10টা স্টুডেন্ট আমার কাছে আসবে কি করে? এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। এই আজকের ভিডিও এইটুকুই ছিল, কেমন লাগলো জানিও। আর এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিও লেটস আড্ডা উইথ সৌমেন। আর খুব তাড়াতাড়ি লাইভে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে, রোজ লাইভ দেখতে থেকো। টাটা বাই বাই, সি ইউ সুন, দেখাবে অন্য একটি ব্লগে।